নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরেকটি রান্না শেয়ার করব বলে। আজকে আমি বানাবো ডিমের কারি। তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের গাগুলো আমি একটু চিড়ে নিচ্ছি। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। আর আমি প্রথমে কী কী উপকরণ লাগবে এই ডিমের কারি বানাতে, সেটা আমি রান্না করতে করতে আপনাদের বলবো। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হবে, তখন আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা খুব ভালো খেতে হয়, এটা রুটির সঙ্গে খুব ভালো যায়, খুব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আমি যেভাবে করলাম ভীষণ চটজলদি রান্নাটা করা হয়। আমি কড়াইয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদটা দেওয়ার পর আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এবার আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব। আপনারা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে এই রান্নাটা করবেন, করে দেখবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়, আপনাদের কেমন লেগেছে রান্নাটা খেতে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। আমি এবার ফোড়নে দেব গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে যখন হালকা, সেই সময় আমি আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এরপরে আমি দেব জিরে বাটা দেব। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন। আবারও খুব ভালোভাবে মশলাটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর দেব কিছুটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব অল্প তেল দিলাম। খুব সামান্য নুন দিলাম। নুনটা দিলাম এই কারণে, টমেটোটা দিয়েছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্যই আমার নুনটা দেওয়া। খুব ভালোভাবে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে টেস্টটা খুব ভালো আসে। আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন কেমন হয় খেতে, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তেল ছেড়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি একটু চিনি অ্যাড করলাম,
আপনারা চাইলে দিতে পারেন, না আবার নাও দিতে পারেন। আমি সব রান্নায় একটু চিনি দিই, চিনি ব্যবহার করি। চিনিটা দিলে টেস্ট খুব ভালো আসে। এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আপনাদের আমার এই রান্না ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব ভালো বেরোয়, খুব সুন্দর হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকবেন। আবারও একটি রান্না নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখুন রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। রান্না আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আপনাদের আবার অন্য একটি রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার।